একটা সময় ছিল ২২ গজে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন গ্লেন ম্যাকগ্রা। তিনি এখন চেয়ারে হেলান দিয়ে উপভোগ করেন জাসপ্রীত বুমরাদের গতিময় ছন্দ। বর্তমান সময়ে জাসপ্রীত বুমরা যেন রীতিমতো এক প্যাকেজ। তিনি দলের জন্য কতটা কার্যকর তা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুরু থেকেই নিশ্চয়ই এমন ছিলেন না জাসপ্রীত বুমরা। শুরুতে তার গতি ছিল, কিন্তু বলে ততটা নিয়ন্ত্রণ ছিল না। তাছাড়া তার ছোড়া বলগুলো ভয় দূরিয়েছে খুবই সামান্যই। কিন্তু সময়ের সাথে প্রচণ্ড কার্যকর এক বোলারে পরিণত হয়েছেন জাসপ্রীত। সেই সাথে ত্রাসেরও রাজত্ব সৃষ্টি করে চলেছেন তিনি। আর তার এমন দিন বদলের পেছনে রয়েছেন গ্লেন ম্যাকগ্রার অবদান। যদিও তার কৃতিত্ব নিতে চান না কিংবদন্তি এই পেসার, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন সময়ে স্মৃতিচারণ করেছেন খোদ গ্লেন ম্যাকগ্রাই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তিনি বলেন তার যথেষ্ট গতি ছিল আর প্রায় প্রতিটি বলই ভেতর থেকে অ্যাঙ্গেল করাতে পারত। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম ক্রিজে সোজাসুজি বল করার, তাতে করে তার বল আরও বেশি কার্যকর হবে, কিন্তু তখন সে নিজের রান আপ পরিবর্তন করতে পারেনি। মূলত জাসপ্রীত তার ক্যারিয়ারের শুরুর দিকে বেশ বড়সড় লাফ দিয়ে বল ছুড়তেন, তাতে করে তিনি ক্রিজ থেকে বেশ দূরেই সরে যেতেন, যে বিষয়টি পরবর্তীতে পরিবর্তন করতে হয়েছে তাকে। এখন তিনি খুব একটা লম্বা লাফ দেন না, এজন্য অবশ্য ইনজুরিই বেশি দায়ী। ম্যাকগ্রা বলেন তিনি সম্ভবত হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন, হাঁটুতে ক্ষতিও হয়েছিল। এরপর ফেরার সময় তিনি নিজেকে নতুন করে অনুশীলন করে তৈরি করেছেন। দেখেন, আমি কোনো কৃতিত্ব নিতে চাই না, সে আমার পরামর্শ অনুযায়ী এখন বোলিং করে, তবে সেজন্য পুনরায় প্রস্তুত করতে হয়েছে নিজেকে, সেটা মোটেও সহজ কিছু ছিল না। জাসপ্রীতকে পরিবর্তনের সমস্ত কৃতিত্বই দিচ্ছেন ম্যাকগ্রা। তিনি আরও বলেন এখন সে ক্রিজের সোজাসুজি বোলিং করতে পারে, তার হাত বলের পেছনে পুরোপুরি থাকে এবং সে গতির সাথে বল স্টাম্পে স্কিড করে। এটাকে ব্যাটসম্যানের জন্য সত্যিই কঠিন প্রতিপক্ষ করে তুলেছে তাকে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।